সাথে জড়িত রয়েছে এবং তাদেরকে আমরা আমাদের ডাকাতদের কাছ থেকে যাদেরকে বিরত করেছি আমাদের তদন্ত স্বার্থে এই মুহূর্তে নাম প্রকাশ করছি না, বাট সেটা হলো যে এই ডাকাতিতে সর্বমোট 7 জন ডাকাত তার অংশগ্রহণ করেছে। কোন জেলার স্যার? আমরা যেটা দেখেছি মানে যে 3 জন ডাকাতকে পেয়েছি ওরা এলাকার ভিতরে, এবং এরা সাতার ডাকাত মেহরাজ এবং সে বয়োজ্যেষ্ঠ হয়, তাকে মূলত ডাকাতরা তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের পরামর্শ ছবি তুলিস তারা করো দোস্তরা শাহিন সবার শেষ হয়েছে। গত রাতে পালং মডেল থানাস্থ যে মজিদ জরিনা ফাউন্ডেশনের মার্কেটের দ্বিতীয় তলায় বাংলাদেশ টোবাকো লিমিটেড অর্থাৎ ব্যাটের অফিসে একটি দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয় এবং সেই ডাকাতির ঘটনায় পালং মডেল থানায় একটি মামলা রুজু হয়। তো মামলা রুজু হওয়ার পর থেকে আমরা আমাদের শরীয়তপুর জেলার পক্ষ থেকে আমরা একটি চৌকস টিম করে দেই এবং সেই টিম নিরলস পরিশ্রমের মাধ্যমে আমাদের সেই ডাকাতির যে রহস্য উদ্ঘাটন করতে আমরা সম্মত হই এবং আমরা ইতিমধ্যে 3 জন ডাকাতকে উদ্ধার করি, গ্রেফতার করি এবং ডাকাতিতে লুণ্ঠিত 18,58,965 টাকা আমরা ডাকাতদের কাছ থেকে আমরা জব্দ করতে সম্মত হই এবং একই সাথে ডাকাতিতে ব্যবহৃত যে পিকআপ গাড়ি সেটি উদ্ধার করি এবং আরেকটি পালসার মোটরসাইকেল এবং ডাকাতের মানে তাদের নিকট হইতে আরও 50টি মোবাইল সেট আমরা জব্দ করি এবং আরও কিছু ডাকাতের সাথে জড়িত আছে। আমরা সেই বাকি ডাকাতদের গ্রেপ্তারের আমাদের অভিযান অব্যাহত আছে এবং আমরা অচিরেই গ্রেপ্তার করতে সম্মত হব। ধন্যবাদ।